১৯৭৫ সালের পূর্বে দেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা তখনও সারা দেশে লুটপাট, ষড়যন্ত্র, হত্যা, গুম করে ক্ষমতায় টিকেছিল এবং তাদের দুঃশাসনের ফলে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা ও বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তারা যখনই ক্ষমতায় আসে তখনই জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় ও দেশের সবকিছু ধ্বংস করে দেয় বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁও পাবলিক মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালের পূর্বে দেশে আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা নিয়ে এসেছিলেন। এছাড়াও তিনি সংবাদপত্রের স্বাধীনতা সহ ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য বহু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, ১৫ বছরে বিগত সরকার দেশের অর্থনীতি, রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল, অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল। কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা কয়েক হাজার ছাত্রছাত্রীকে হত্যা করেছে। ছাত্র ও জনগণের আন্দোলনের ফলে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তখন আমাদের মাঝে নতুন একটা সম্ভাবনার দ্বার ও সুযোগ সৃষ্টি হয়েছে। আজকে আমাদের সবথেকে বেশি প্রয়োজন ছাত্র ও জনগণের ঐক্য। তিনি ছাত্রদের উদ্দেশ্য করে আরও বলেন, সবার আগে পড়াশোনা করে ভালো ফল করা এবং নিজের পায়ে দাঁড়ানো, সেই সাথে দেশের রাজনৈতিক অবস্থার দিকে লক্ষ্য রাখতে হবে। জাতীয়তাবাদী দলের যে লক্ষ্য ও অর্জন, সেই অর্জনকে আরও শক্তিশালী করে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করব না। আজকে সবখানে বৈষম্য হয়েছে, দুর্নীতি হয়েছে। বৈষম্য ও দুর্নীতি দূর করে জনগণের একটি সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। এছাড়াও মির্জা ফখরুল ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তোমাদের সবসময় জ্ঞানভিত্তিক রাজনীতি চর্চা করতে হবে। দেশের এবং পরিবারের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গম আলী, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েস সহ জেলা উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তোমরা অনেকেই জানো যে তখন শিক্ষাকে গণমুখী করার জন্য, জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন। তার মধ্যে একটি পদক্ষেপ ছিল যে এসএসসি পরীক্ষায় 50 নম্বর দিয়েছিলেন যে ছাত্র একজনকে সাক্ষরতা দান করতে পারবে তাকে 50 নম্বরের মধ্যে দেওয়া হবে। এটা ছিল একটি যুগান্তরী পদক্ষেপ। অন্যদিকে তিনি সেই সময় মেধাবী ছাত্রদেরকে তিনি অনুপ্রাণিত করেছেন, তিনি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। তিনি বেশি আমাদের মাঝে টিকে থাকতে পারেননি, কিন্তু তার যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতি আমাদের সামনে এখন আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি বেশি কথা বলবো না, শুধু এইটুকু বলতে চাই যে আজকে নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তোমরা জানো যে 15 বছরে আমরা যখন আন্দোলন করেছি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল, দেশের রাজনীতিকে ধ্বংস করে গণতন্ত্রকে ধ্বংস করেছিল, অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল। এবং কিছুদিন আগে তোমরা জানো যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা কয়েক হাজার ছাত্রকে হত্যা করেছে, ছাত্রকে হত্যা করেছে। এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তারা জোর করে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং তারা দেশের সবকিছুকে ধ্বংস করে দেয়। আজকে তোমাদের আন্দোলন, একই সঙ্গে জনগণের আন্দোলন, সব মিলিয়ে হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেছে, ফ্যাসিবাদকে বিতাড়িত করতে সম্ভব হয়েছি, তখন আমাদের সামনে একটা নতুন সম্ভাবনার দ্বার সুযোগ করতে হয়েছে। আজকে আমাদের যেটা প্রয়োজন তা হচ্ছে ঐক্য, বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে সঙ্গে ছাত্রদের ঐক্য। ছাত্রদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে সবার আগে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে ভালো ফলাফল করতে হবে এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। সেই সঙ্গে দেশের যে রাজনৈতিক অবস্থা সেদিকে ঐক্য রাখতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দর্শন,
জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনকে আরো শক্তিশালী করে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। দুর্নীতি মুক্ত করতে চাইলে, আমরা গণতন্ত্রকে এখানে রক্ষা করতে চাইলে, আমরা মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে চাইলে, আমরা এখানে সংবাদপত্রের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো। এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের এগিয়ে হবে। আজকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তের কাছে আমরা কেউ মাথা নত করবো। বাংলাদেশ যারা যুদ্ধ করেছিল রহমানের ঘোষণার মধ্যে দিয়ে তারা সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ এখানে পেয়েছে। তারা বৈষম্য বিশ্বাস করে না, বিশ্বাস করতে তারা বৈষম্য বিহীন একটি রাষ্ট্র পেয়েছে। আজকে সবখানে বৈষম্য সৃষ্টি হয়েছে, দুর্নীতি হয়েছে, দুর্নীতিতে দেশ একেবারে ভরে গিয়েছিল। আজকে আমাদেরকে সেই দুর্নীতিকে দূর করে, বৈষম্যকে দূর করে জনগণের একটা সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি, পার্লামেন্ট করতে পারি, জনগণ যেন ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। সবসময় মনে রাখতে হবে, ছাত্রদেরকে সব সময় জ্ঞানভিত্তিক চর্চা করতে হবে, জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। তাদেরকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে দেশের কল্যাণ কীভাবে হয় সেটা জানতে হবে, পরিবারের কল্যাণ কীভাবে হয় সেটা জানতে হবে এবং নিজেকে কী করে প্রতিষ্ঠিত করা যায় সেইভাবে তার কাজ করতে হবে।